আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে। আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে কি হয়? এটি কি ইসলামে বৈধ? কিভাবে করতে হয়? এর কোনো দলিল আছে কি? আর সূরা ফাতিহা পড়া পানি পান করলে কি উপকার পাওয়া যায়? আমি আশা করছি আজকের ভিডিওটি আমরা যদি ইনশাল্লাহ পুরোপুরি দেখি, তাহলে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে অনেক কিছু জানতে পারবো, সঠিক বা যেটা সহি সেটা জানতে পারবো ইনশাল্লাহ। আমি আমার তাই দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। সূরা ফাতিহা কেন এত গুরুত্বপূর্ণ? সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম সূরা। এটি আমাদের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের অপরিহার্য অংশ। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজই হবে না। এই সূরায় রয়েছে মহান রব আল্লাহর প্রশংসা, আল্লাহর রবিয়াতের স্বীকৃতি, তার রহমতের কথা, বিচার দিনের মালিক হওয়ার ঘোষণা এবং একমাত্র তার কাছে সাহায্য চাওয়ার শিক্ষা। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। এরপর বলি আর রহমানির রাহিম, অর্থাৎ তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তারপর বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এরপর আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আর এ কারণে সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি একজন মুমিনের বিশ্বাস, তাওহীদ, আশা ও আল্লাহর উপর নির্ভরতার এক অসাধারণ শিক্ষা দিনী ভাই বোনেরা। সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করারও একটা ঘটনা রয়েছে। প্রিয় দর্শক, সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি হলো সাহাবীদের একটি ঘটনা। সহিহ হাদিসে এসেছে, এক সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন অসুস্থ ব্যক্তির উপর রুকিয়া করছিলেন। আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে তা অনুমোদন করেন। এখান থেকে আমরা বুঝতে পারি সূরা ফাতিহা রুকিয়ার জন্যও পড়া যেতে পারে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে দিনী ভাই বোনেরা। শিফা দিয়েছেন কে? মহান রব আল্লাহ। সূরা ফাতিহা নিজে স্বাধীনভাবে কাউকে সুস্থ করে না, বরং আল্লাহর কালাম পড়ে আল্লাহ তাআলারই কাছে শিফা চাওয়া হয়। তাই একজন মুমিনের এই বিশ্বাস রাখতে হবে যে হে আল্লাহ, আপনি শিফাদাতা, আপনার কালামের মাধ্যমে আমি আপনার কাছে শিফা চাই। এভাবে আপনাকে দোয়া করতে হবে। এবার আসি মূল আলোচনায়, অর্থাৎ এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয়? অনেক মানুষ অসুস্থতা, দুর্বলতা, দুশ্চিন্তা বা বিভিন্ন সমস্যার সময় পবিত্র কোরআনের আয়াত পড়ে আল্লাহ তাআলার কাছে শিফা চান। পানির উপর কোরআন পড়ে ফু দেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মতামত রয়েছে। অনেক আলেম কোরআন পড়ে পানিতে ফু দিয়ে তা পান করা বা ব্যবহার করাকে রুকিয়ার একটি বৈধ পদ্ধতি হিসেবে অনুমোদন করেছেন, যদি এতে কোনো শিরক, কুসংস্কার বা শরীয়ত বিরোধী বিষয় না থাকে। তবে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে আপনি এটা মনে করবেন না যে গ্যারেন্টিযুক্ত চিকিৎসা, যে হ্যাঁ আপনি এই কাজটি করলে বা এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে অবশ্যই অবশ্যই আপনার গুনাহ বা আপনার পাপ, আপনার অসুখ বিসুখ, অসুস্থতা ভালো হয়ে যাবে, এটা বলা যাবে না। বরং এটা হবে যে আল্লাহ তাআলার কাছে শিফা চাওয়ার একটা মাধ্যম। যেটা প্রথমেই বলেছি যে আপনার অসুখ ভালো করছেন, শিফা দিচ্ছেন আল্লাহ তাআলা। সূরা ফাতিহা একটি ওসিলা, এর মাধ্যমে আমল করতে হয়। কিভাবে আমলটি করতে হয় বা কিভাবে করবেন? প্রথমে সম্ভব হলে ওযু করে নিন। আপনি নিজেই, কোনো হুজুর বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই বা আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তারপর পরিষ্কার একটি গ্লাস বা পাত্রে পানি নিন। শান্তভাবে মনোযোগ সহকারে বসুন। মনে বিশ্বাস রাখুন শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার কাছ থেকে শিফা আসে। এরপর সূরা ফাতিহাটা পড়ুন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ। আপনি চাইলে বিসমিল্লাহ বলে শুরু করবেন, অবশ্যই শুরু করার চেষ্টা করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণটা পড়বেন। সূরা ফাতিহা শেষ করার পরে হালকা ফুঁক দিতে পারেন। এখানে অতিরঞ্জিতভাবে থুতু ফেলার বিষয় নয়, বরং হালকা নিঃশ্বাসের সঙ্গে সামান্য লালার সঙ্গে স্পর্শ হওয়াকে অনেক আলেম রুকিয়ার ক্ষেত্রে উল্লেখ করেছেন। তবে হালকা করে ফু দেওয়ার চেষ্টা করবেন। এরপর সেই পানি পান করতে পারেন। আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেই পানি তাকে বা অসুস্থ ব্যক্তিকে পান করাতে পারেন। সূরা ফাতিহা
পড়ার পরে আপনি কিভাবে দোয়া করবেন সেটিও শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। যেমন বলতে পারেন, এই জায়গাটুকু হয়তো স্ক্রিনশটও নিতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে এভাবে বলবেন যে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার অবস্থা জানেন, আমার অসুস্থতা, আমার দুশ্চিন্তা, আমার কষ্ট আপনি দূর করে দিন। আপনার কালামের বরকতে আমাকে শিফা দান করুন, আমার অন্তরকে প্রশান্ত করুন এবং আমাকে ঈমানের উপর অটল রাখুন। মনে রাখবেন, দোয়ার জন্য নির্দিষ্ট করে কোনো ভাষা সবসময় আবশ্যক নয়। আপনি বাংলাতেও আল্লাহ তাআলার কাছে নিজের কথা বলতে পারেন। আল্লাহ বান্দার মনের সব কথা জানেন দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা মন থেকে যদি এই ইসলামী চিকিৎসা বা সূরা ফাতিহার শিফার চিকিৎসা নিতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এর পরিবর্তন দেবেন। আমি আপনাদের কাছে আবারও বলছি, পানি আল্লাহর একটি বড় নিয়ামত। আমরা প্রতিদিন পানি পান করি, পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু মনে রাখতে হবে, কোরআনের আয়াত পড়া পানি কোনো জাদুকরী বস্তু হয়ে যায় না। এখানেই একজন মুমিন ও কুসংস্কারশূন্য মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। মুমিন বিশ্বাস করে পানি একটি মাধ্যম, কোরআন আল্লাহর কালাম, আর শিফা ও উপকারের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ। তাই পানির উপর সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সময় অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। এবার আপনাদের কাছে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হলো কতবার পড়বেন, কতবার সূরা ফাতিহা পড়তে হবে। অনেকে বিভিন্ন ভিডিওতে বলে থাকেন 3 বার পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পড়বেন বা 41 বার পড়বেন বা পড়তে হবে এরকম বলেন। কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে সহিহ দলিল না থাকলে সেটিকে বাধ্যতামূলক বা নিশ্চিত ফলের আমল হিসেবে প্রচার করা উচিত নয় দিনী ভাই বোনেরা। সূরা ফাতিহা একবার পড়েও রুকিয়া করা যায়, প্রয়োজনে আপনি একাধিকবার পড়তে পারেন, কিন্তু ঠিক 11 বার বা এতবারই পড়তে হবে, পড়লেই নিশ্চিতভাবে অমুক ফল হবে তমুক ফল হবে, এমন বিশ্বাসের জন্য নির্ভরযোগ্য দলিল প্রয়োজন। তাই আমাদের লক্ষ্য হবে সংখ্যার পেছনে না ছুটে আন্তরিকতার সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমরা যদি এই ছোট্ট নিয়মটি মেনে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা মাধ্যম থেকে এর প্রতিদান দিবেন। কখন এই আমল করবেন, এর জন্য কোনো নির্দিষ্ট সময়কে আবশ্যক বলা যায় না। আপনি সকালেও করতে পারেন, রাত্রেও করতে পারেন, অসুস্থতার সময়ে সঙ্গে সঙ্গে করতে পারেন, দোয়ার সময় করতে পারেন। তবে হ্যাঁ, নামাজের পর কোরআন তেলাওয়াত ও দোয়ার অভ্যাস তৈরি করা উত্তম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমল যেন লোক দেখানো না হয়, কারণ আল্লাহ আমাদের অন্তর দেখেন। এমন করবেন না তিনি ভাই বোনেরা। অসুস্থ হলে যদি আপনি কোনো শারীরিক অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অবশ্যই, পাশাপাশি চিকিৎসা ও পরামর্শ নেবেন। অর্থাৎ যখন অসুস্থ হয়ে যাবেন, কোরআন পড়বেন, রুকিয়া করবেন, সঙ্গে সঙ্গে যোগ্য চিকিৎসকের পরামর্শ নেবেন। ডাক্তারের দেওয়া ওষুধ নিজের ইচ্ছায় বন্ধও করবেন না, খাবেনও না, কারণ দোয়া ও চিকিৎসা একে অপরের বিরোধী নয়। একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে এবং একই সঙ্গে বৈধ উপায়ও গ্রহণ করে। তাই এমনটি করবেন না যে আপনি অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ, তারপর আপনি সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে পানি খাচ্ছেন, তবে এটা মনে করছেন যে আমার তো আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রয়েছে, কেন আমার অসুখ ভালো হবে না বা আমি কেন সুস্থতা হব না, এটা মনে করবেন না। অবশ্যই যেটা বললাম, চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের আলোচনার মূল বিষয় হলো সূরা ফাতিহা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। সেই হাদিসে সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করার ঘটনা রয়েছে। পানির উপর কোরআন পড়ে বা সূরা ফাতিহা পড়ে ফুক দেওয়ার বিষয়টি অনেক আলেম রুকিয়ার বৈধ পদ্ধতি হিসেবেও গ্রহণ করেছেন, তাই এটা করা যাবে। তবে এটিকে কোনো জাদুকরী পদ্ধতি মনে করা যাবে না। আমি আবারও বলছি, পানি শিফা দেয় এমন স্বাধীন বিশ্বাস করা যাবে না। সূরা ফাতিহা নিজে স্বাধীনভাবে শিফা দেয় এমন বিশ্বাসও ঠিক নয়, বরং আমরা বিশ্বাস করব শিফা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমরা কোরআন পড়ব, দোয়া করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসাও গ্রহণ করব। মহান রব আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা তৌফিক দিন। আমাদের সব অসুস্থতা, দুশ্চিন্তা ও বিপদ থেকে হেফাজত করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদের পূর্ণ শেফায়ে কামিলা ও আজিলা দান করুন, আমিন। আমি আশা করছি প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে, তাই নিয়ত করে আমল করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, অসুস্থতার জন্য মাপ চাইবেন। এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে সওয়াবের নিয়তে শেয়ার করবেন এবং অনুরোধ করছি, এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দিয়ে থাকি, তাই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।